ওয়েলকাম স্টুডেন্ট অঙ্গনা স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। এটির পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখে নাও, আমরা প্রথম দিনে চক্রবৃদ্ধি সুদ ও সমল চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনাটা থাকবে সমহার বৃদ্ধি। ঠিক আছে, তো সমহার বৃদ্ধি আমরা কি রকম বলবো? সমহার বৃদ্ধি কি মানে ইউনিফর্ম রেট অফ গ্রোথ, সমহারে যদি কোনো জিনিস বৃদ্ধি পায় তাকে আমরা সমহার বৃদ্ধি বলবো। ওকে, আর সমহারে যদি হ্রাস ঘটে মানে ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ, তাকে আমরা সমহার হ্রাস বলবো। ওকে, এই দুটো আমাদের মনে রাখতে হবে। সমহার বৃদ্ধি, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ। ওকে, আর সমহার হ্রাস, ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ। সাপোজ ধরো সমহার বৃদ্ধি, আমি তোমাদের একটা উদাহরণ দিই। স্কুলে ছাত্র বেড়েই চলছে, প্রতি বছর একই পরিমাণ ছাত্র বেড়ে চলছে, মানে ইউনিফর্ম, সেখানে কন্টিনিউয়াসলি ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ছে, এটা সমহার বৃদ্ধি ধরল। এবার সমহারে হ্রাস, এটা আমরা যদি একটা উদাহরণ দিই, সাপোজ ধরো একটা কারখানায় 500 প্যাকেট বিস্কুট তৈরি হতো আগে, প্রতি বছর 10% করে কমে যাচ্ছে প্রতি বছর। তাহলে এই যে প্রতি বছর কমছে, তার মানে তো আমার উপর থেকে নিচে নামছে। 500 প্যাকেট থেকে আমার নিচে কখন জিরো হয়ে যাবে তার কোনো ঠিক নেই। এইটাকে বলা হয় সমহারে হ্রাস বা ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ। ওকে, কনসেপ্টটা বুঝতে পারলে? এবার দেখো, এখান থেকে জাস্ট আমাদের অঙ্ক আছে, অঙ্কগুলো করাবো। কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে যাতে করে যে কোনো অঙ্ক তোমরা করতে পারো। স্কুলের ছাত্র প্রতি বছর বাড়ছে, মানে এই নিচে থেকে গ্রাফটা উঠছে ওপর দিকে। এইখানে ছিল মনে করো এটা একটা সমতল ভূমি, এখান থেকে প্রথমে এইখানে ছিল, তারপর 5% বেড়ে গেল, এইখানে হলো, তারপরে বলছে আরো 5% বেড়ে গেল, মানে ঊর্ধ্বগামী গ্রাফ। ঠিক আছে, এইখানেও ঠিক তেমন, মানে এইখানে আমার 4000 ছিল। ওকে, 4000-এর পর আবার 5% বেড়ে গেল, এইখানে চলে গেল। ঠিক আছে, আবার তার পরের বছর আরো 5% বেড়ে গেল, এইখানে চলে গেল। ফাইনালি এখানে কতজন শিক্ষার্থী আছে সেটা আমাদের হিসাব করতে বলেছে। ওকে, যে সূত্রটা শিখেছিলাম সমল চক্রবৃদ্ধিতে, n বছর শেষে p টাকার 8% চক্রবৃদ্ধি হারে সমল চক্রবৃদ্ধি কত? p ইন্টু 1 প্লাস r বাই n টু দি পাওয়ার r বাই 100 টু দি পাওয়ার n। আমরা সেই সূত্রই এখানে কাজে লাগাবো। দু বছর শেষে ছাত্রছাত্রীর সংখ্যা হবে সমান, এখানে p বলতে আমার এই 400 জন শিক্ষার্থীকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে 4000 জন শিক্ষার্থী, 1 প্লাস, যেহেতু প্রতি বছর বলেছে, এক বছর হিসাব করা হচ্ছে,
তার মানে আমার ওই সূত্রটাই কাজে লাগবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তার মানে এখানে আর কত দিয়েছে 5% বাই 100 টু দি পাওয়ার 2। তাহলে 4000 গণিত 105 বাই 100 তার হোল স্কয়ার সমান 4000 গণিত 105 বাই 100 গণিত 105 বাই 100। ওকে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 কাটলো, 0 কাটলো। এবারে 5 দুগুণে 10, 5 একুশে 105, 2 দুগুণে 4, তাহলে 21 দুগুণে 42 গণিত 105 সমান হচ্ছে 105 গণিত 142, তার গুণ হচ্ছে 5 দুগুণে 10, একটা নামলো 2 গণিত 4 20, দুইটা নামলো 4 একে 4, 0 1 4 4, 4410। এটা আমরা সমল চক্রবৃদ্ধি কেন সূত্রটা লাগালাম বলতো? বলেছে মোট কতজন মানে শিক্ষার্থী থাকবে, মানে আমরা 2 বছরের শেষে সমল চক্রবৃদ্ধিতে মানে কি সুদ যুক্ত আসলটা, এখানে আমার আসলটা 4000 আর সমল চক্রবৃদ্ধি এলো 4410। তাহলে এখানে যদি বলতো কতজন বেশি স্টুডেন্ট হলো 2 বছরে, তাহলে বেশি স্টুডেন্ট হলো শিক্ষার্থী হলো 4410 মাইনাস 4000 সমান 410 জন। ওকে, আর মোট স্টুডেন্ট 2 বছর শেষে 4410 জন। এই অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে। ওকে, সমহারে বৃদ্ধি একটা উদাহরণ আমরা দিলাম। সমহারে বৃদ্ধি হলে আমার এইভাবে এই ফর্মুলা লাগিয়ে আমার করতে হবে। এবার দেখো সমহারে হ্রাস, এই নিয়ে আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? একটি কারখানার যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। ওকে, মেশিনটির বর্তমান মূল্য 60,000 টাকা, তাহলে 3 বছর পরে মূল্য কত হবে? ওই যে তোমাদের একটা উদাহরণ দিলাম, মানে একটা কারখানায় এত প্যাকেট বিস্কুট তৈরি হতো, প্রতি বছর কমতে কমতে একদম জিরোতে চলে এলো, মানে এটা ইউনিফর্ম ডিক্রিজ হচ্ছে, মানে সমহারে হ্রাস হচ্ছে। এখানে সমহারে বলতে 10% হারে দেখো মেশিনটার দাম হ্রাস পাচ্ছে বলছে, 3 বছরে কত যাবে? মানে আমাদের যদি গ্রাফটা আঁকি, এইখানে মনে করো মেশিনের মূল্যটা আছে, ঠিক আছে? প্রথম বছর এইখানে এলো 10% হ্রাস পেয়ে, সেকেন্ড বছর এখানে এলো, থার্ড বছর এখানে এলো, ঠিক আছে? এইখানে 60,000 টাকা আছে, এখানে কত হবে, এখানে কত হবে, এখানে কত হবে? আমরা এটা ডাইরেক্ট ওই সূত্র অ্যাপ্লাই করে করব। আমরা এতক্ষণ কি করে এসেছি, ব্যাংকের ক্ষেত্রে মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখেছি সুদটা সবসময় বাড়ে, মানে ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ, ঠিক আছে? এবার যখন আমার ওই জিনিসটা কন্টিনিউয়াসলি কমতে থাকবে, তখন সেই জিনিসটা আমার ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ, সেক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হয়ে যায়। ফর্মুলাটা তখন কি হয় দেখো, p ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। ওকে, এটা ইউনিফর্ম ডিক্রিজে আমার এই ফর্মুলা কাজে লাগবে। কেন 1 মাইনাস আর বাই 100 কেন হলো? কারণ আমার হ্রাস পাচ্ছে, কমছে, মানে দামটা আমার কমে যাচ্ছে বা উৎপাদনটা আমার কমে যাচ্ছে, বা যে কোনো জিনিস ইউনিফর্মলি আমার হ্রাস পাচ্ছে। ইউনিফর্মলি কেন বলছি, এখানে দেখো প্রতি বছর বলেছে, প্রতি বছর 10% হারে, মানে এই জন্যই ইউনিফর্ম বলা হচ্ছে একে, মানে কন্টিনিউয়াসলি দামটা কমছে। তাহলে আমরা এই সূত্রে ই সমান আমার হচ্ছে 60,000 টাকা, আর সমান হচ্ছে 10%, আর এন সমান আমার কত, 3 বছর। ওকে, তাহলে এই সূত্রে আমরা বসিয়ে দেবো
তাহলে মেশিনটি 3 বছর পর মূল্য হবে সমান P ইন্টু 1 মাইনাস R বাই 100 টু দি পাওয়ার n টাকা। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। 60,000 গণিত 1 মাইনাস R সমান কত? 10 বাই 100, n মানে 3। তাহলে 60,000 গণিত 100 মাইনাস 10 মানে 90 বাই 100, গণিত 90 বাই 100, গণিত 90 বাই 100। ওকে, শূন্যগুলো কেটে দিচ্ছি, 3টে শূন্য। আবার এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3টে শূন্য কাটলাম, এখানেও 3টে শূন্য কাটলাম। তাহলে আমার 81 নয় কত হয়? 81 নয় 9 আর 9 72, 729। 729 কে 6 দিয়ে গুণ করো, 6 9 54, 5 12 আর 5 17, 18 742 থেকে 43, মানে 4374 শূন্য, মানে 43,740 টাকা হলো। 3 বছর পর মেশিনটার দাম এইটা হবে। বোঝা গেল? দেখো আরেকটা অঙ্ক করে, আশা করি এটা বুঝেছো, এটা বুঝে নিয়ে কোনো অসুবিধা নেই। না, প্রতি বছর 10% করে হ্রাস পায়, মানে কমে, তাই তো? বা কমে। বলছে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত? 2916। তাহলে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? ঠিক আছে, যেখানে P হলো 3 বছর আগের পথ দুর্ঘটনার সংখ্যা। ওকে, এবার যদি আমরা অঙ্কটা করি তাহলেই আমাদের অঙ্কটা সঠিক হবে। এটাই অঙ্কটাই পেয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? P 1 মাইনাস 10 বাই 100 টু দি পাওয়ার কিউব। এইটা হলেই তো আমার হবে 2916। ভালো করে বুঝবে, এটা হলেই তো 2916 হবে। বা P গণিত 90 বাই 100 গণিত 90 বাই 100 গণিত 90 বাই 100 সমান 2916। 0 0 0 0 0 0 কেটে গেল। এবার 9 3 27, 27 2, 9 2 18, 18 18 19 21, 9 36, 9 দিয়ে কাটছে, 9 3 27, 9 2 18, 9 4 36। আবার 9 দিয়ে দেখবো, 9 3 27, 27 5 54 হবে, 9 3 27, 6 9 54, 9 4 36। বা P সমান 4 গণিত 10 মানে 40 গণিত 10 মানে 400 গণিত 10 মানে 4। মানে 3 বছর পূর্বে ওখানকার পথ দুর্ঘটনা বেশি ছিল, এই বেশিটা থেকেই আমার কমতে কমতে আসছে, বর্তমানে 2916 হয়েছে। এই ঘোরানো জিনিসগুলোকে মাথায় কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, প্রথমে ভালো করে বুঝে নিতে হবে, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করার পর তোমার 1 মিনিটে অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা করি। দেখো বলেছে কোনো এক এমএসকে মানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমানে শিক্ষার্থী হচ্ছে 3993। ওকে, বলছে বিগত বছরের তুলনায় যদি 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পায়, মানে লিখতে পারি প্রতি বছর 10% করে ছাত্র বৃদ্ধি পায়, শিক্ষার্থী বৃদ্ধি পায়। ওকে, তাহলে বলেছে 3 বছর পূর্বে শিক্ষার্থী কত ছিল। আবার সেই এক ফিরকি, বর্তমানে আমার এইটা দিয়ে দিয়েছে, কিন্তু আমার 3 বছর আগেরটা চেয়েছে। আমরা ওই সূত্রেই অ্যাপ্লাই করব অবশ্যই,
কিন্তু আমরা উল্টো পথ দেখাবো। ঠিক আছে, 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল পিজন। এবার তুমি হিসাব করে নাও 3 বছর আগে চলে গেছো। 3 বছর আগে গিয়ে আমার বলছে প্রতি বছর 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পায়, মানে এই পি এর ওপর আমার 10% করে বৃদ্ধি পাচ্ছে। চক্রবৃদ্ধি হারে আমার 3 বছরে কত স্টুডেন্ট হবে সেটাই হচ্ছে বর্তমান শিক্ষার্থী। তাহলে 3 বছর পরে অর্থাৎ বর্তমানে শিক্ষার্থী কত হবে, সমান পি ইন্টু 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে বলেছে, মানে ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ আর বাই 100 টু দি পাওয়ার কিউব, মানে পি ইন্টু 1 প্লাস আর সমান কত দিয়েছে 10/100 কিউব, মানে পি ইন্টু 110/100 তার হোল কিউব, এতজন। এবার এটাই তো বর্তমান, মানে 3993 শর্তে পি ইন্টু 110/100 গণিত 110/100 গণিত 110/100 সমানই হচ্ছে 3993। বোঝা গেল? এবার শূন্যগুলো কেটে দেবো আমরা, বা 11 দিয়ে এটাকে কাটা যাচ্ছে নাকি দেখি। 11 3 33, 6 11 6 66, 11 3 33 কাটা গেল। পরের 11টা দিয়ে দেখি, 11 3 33, 11 3 33, আবার 11 দিয়ে যাবে, 11 3 33। তাহলে আমার পি সমান 3 গণিত 1000, মানে 3000। তাহলে 3 বছর পূর্বে আমার ছাত্র সংখ্যা কত ছিল? 3000 জন। 10% করে বৃদ্ধি পেলে তবে 3993। কিভাবে হচ্ছে দেখে নাও, 3000 গণিত 1 প্লাস 10/100 তার হোল কিউব সমান কত 3000 গণিত 110/100 গণিত 110/100 গণিত 110/100। ঠিক আছে, এটা গেল, এটা গেল, এটা গেল। 11 11 121 আর 33 গুণ করলে কত হয়? 33 গণিত 121, 121 আর 33, 3 3 গুণে 6 3, 3 6 3, 3 9 9 3, মানে 3993। এটা সমান এটা মিললো? মানে অঙ্ক ঘুরিয়ে দিলে তোমাদের বুঝতে হবে, তোমাদের যেন মাথা না ঘুরে যায়। ঠিক আছে, তোমাদের মাথাগুলি বললাম। আচ্ছা, যদি একটা এমসিকিউ আসে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অসমান, সমান অসমান উভয়ই কোনোটিই নয়। আমার তো সুদের হারটা সবসময় ফিক্স থাকে, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদের হার, মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার সবসময় সমান হবে। ওকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল অপরিবর্তিত থাকে, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, বা কোনোটিই নয়। তাহলে আমার আসল পরিবর্তিত হয় প্রতি বছর চক্রবৃদ্ধির ক্ষেত্রে, কারণ প্রথম বছরে যে আসলটা রইল দ্বিতীয় বছরের সুদযুক্ত আসল হয়ে সেটা আসল হবে, সেটা আমার পরিবর্তন হচ্ছে, তাহলে সবসময় পরিবর্তন হবে। বলছে গ্রামের জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা 2% হলে বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর আমার জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস 2r বাই 100 টু দি পাওয়ার n, মানে p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। ওকে,
কোনো মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% করে হ্রাস পেলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে 2p ইন্টু 1 প্লাস দাম হ্রাস পেলে 1 মাইনাস 2r/100 টু দি পাওয়ার 2n। ওকে, মানে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, এটা হবে আমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান অসমান কোনোটিই নয়। অবশ্যই সমান হবে। 1 বছরে বলেছে তো, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার পরিবর্তন হবে না, সরল সুদের হিসাবেই আমার ক্যালকুলেট হবে। আর 1 বছরের সরল সুদ PRT/100 এটা জানি, আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদও আমার সেম হবে PRT/100। ঠিক আছে, বলছে সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটির আমরা কি বৃদ্ধি বলবো? সমহার বৃদ্ধি, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ। আর সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটিকে আমরা সমহার হ্রাস বলি, মানে ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ। ওকে, এবার দেখো একটা শর্ট কোশ্চেনের অঙ্ক তোমাদের করাই। বলছে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে সুদের হার কত? ওকে, তাহলে এটা আমরা কি করব? ধরি সুদের হার r%, তাহলে শর্তানুযায়ী আমরা সেই সূত্র ফেলে দেবো, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান 441। এখানে p হচ্ছে আমার 400 টাকা, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হচ্ছে আমার 2, যেহেতু 2 বছর 441, বা 1 প্লাস r/100 তার হোল স্কয়ার সমান হচ্ছে 441/400, বা 1 প্লাস r/100 সমান রুট অফ 441/400, বা 1 প্লাস r/100 সমান কত? 21/20, বা r/100 সমান কত? -1 হয়ে যাবে এদিকে, তাহলে 1/20। 20 আর 100 কেটে দাও 5, বা r সমান 5%। ওকে, এরকম অঙ্ক করবে, এর থেকে বেশি কিছু করবে না। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, আজকের আমাদের সেকেন্ড পার্টের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সকলে ভালো করে অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করো, প্লাস তোমাদের যে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলি ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই মাথায় রাখবে কনসেপ্টটা ক্লিয়ার যেন থাকে। কোনো অঙ্ক ঘুরিয়ে দিল তাতে তোমাদের ঘুরে গেলে হবে না, তোমাদের ঘুরে গেলেই ব্যাস জিরো। সুতরাং তোমাদের না ঘুরে মাথা ঠান্ডা রেখে অঙ্কটা ভালো করে বুঝে তোমাদের অঙ্কটা করতে হবে। এটা হলো মধ্য কথা, অঙ্কটা শিখতে হবে। এখন জেনে রাখবে তোমরাও এখন পিছিয়ে নেই। এখন CBSE ICSE বোর্ডের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু ওপরে আছে। ঠিক আছে, আমাদের যে সিলেবাস কারিকুলাম এইগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মানে উন্নত মানের। এগুলো সবাই বিভিন্ন বই করে, এই বই পড়ে ওই বই পড়ে। আমি তো সাজেস্ট করব তোমাদের আলাদা কোনো বই করার দরকার নেই, শুধুমাত্র তোমার এই পাঠ্য বইটা যেভাবে তৈরি করা হয়েছে এই বইটা যদি তোমরা ভালো করে
প্র্যাকটিস করে রিভিশন দিতে পারো, মানে কনসেপ্ট তৈরি করতে পারো, নিজের কনসেপ্ট নিজে তৈরি করে অঙ্ক যদি খাতায় নামাতে পারো, জানবে সেদিন তোমার অঙ্ক জলভার। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট দিন আবার দেখা হবে পরের ক্লাস নিয়ে। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট তো অবশ্যই থাকবে। অঙ্ক না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তোমাদের সেটি সলভ করে দেবো। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।